হরিবল 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 বলবল মন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ পৃথিবানন্দ হরিবল 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 আজ এখানে শ্রদ্ধা অঞ্জলি অনুষ্ঠান রাজা দাদার পিতৃ উপলক্ষে তো আপনারা সেই ভক্তগণ দাদা তো আগে একটু বলে গেছে আমার দয়াল শ্রী শ্রী হরিচাঁদ মুক্তিবারিধি গুরুচাঁদ ঠাকুর তানাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি তিনি জানো সেই আমার বাবাকে তার চরণে স্থান দেয়। ওরে আপন বলিতে কেউ হলো না ভাবে ভাবে ওরে আপন বলিতে আমার আমার কেউ হলো না ভবে আমি যারে এত
ভালো ভালোবাসি আমি যারে আমি যারে আপন ভালোবাসি রে ওরে সে ডুবায় রৌরবে আমার কেউ হলো না এইভাবে আপন বলিতে আমার কেউ হলো না হবে যার সুখেরই সুখেরই আশাতে আশাময় আকাশে চাঁদ ধরব বলে উঠিলাম হরিষে যার সুখেরই আশায় এই আশাময় আকাশে চাঁদ ধরব বলে উঠিলাম হরিষে রে সেও করিয়াছ আমায় দিল রসাত আমায় সেও করিয়াছ দিল রসাত পরিণামে কি হবে কেউ হলো না ভাবে আপন বলিতে আমার কেউ হলো না এইভাবে যার জন্যেতে ক্ষুধা তৃষ্ণা শীতে
সঞ্চয় করে সে দুঃখ নাশিতে যার জন্মেতে ক্ষুধা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করে সে দুঃখ নাশিতে ওরে সেও হয়ে হয়ে বইমু সেও হয়ে বইমু দিল আশের দুঃখ এখন ভেবে মরি হয়ে বইমু আমায় দিল অশেষ দুঃখ এখন মরি ভেবে কেউ হলো না এইভাবে আপন বলিতে কেউ হলো না ভবে। তো এই অন্নদান এই যে আমরা আজকে যে দাদা আমাদের এখানে ডেকে শ্রদ্ধা অঞ্জলির সঙ্গে সঙ্গে দুটো অন্ন দেবে, এই অন্ন সেবা করানো আর হরি নামের কি গুণ। হরি নামের এমন একটা গুণ, এক ভক্ত খুব ছোটবেলায় মনে মনে তাই ভেবেছে আমি হয়তো আর কয়দিন বাঁচবই ধরাধামে। তো যার জন্য যে উপলক্ষে আমি এই ধরাধামে এসেছি, যদি কিছু ভক্তের সেবা করে যেতে পারি তাহলে বোধহয় আমার এই জীবনটা সার্থক হয়। তো কি করেছে, এইরকম পথের ধারে একটা জল নিয়ে, একটা পাত্রে একটা জল নিয়ে আর কিছু মিশ্রিত দানা নিয়ে বসে আছে। ওই পথ দিয়ে যত ভক্ত আসে যায় সবাই ওই জল খাওয়ায়। এমনি জল খাওয়াতে খাওয়াতে ওই ৩-৪ জন ভক্ত এমন হয়ে গেছে ওই রোজ জল খাতি আসে, ওই জল আর মিশ্রি খেয়ে ওরা চলে যায়। তো এইভাবে যখন ওদের সঙ্গে একটা চেনা পরিচয় হয়ে গেল, ওই ভক্ত একদিন ডাক দিয়ে বলেছে, ওগো তোমরা এই রোজ আসো আর আমার জল মিশ্রিত কিছু খেয়ে চলে যাও, দয়া করে তোমাদের একটু পরিচয় দিতে পারো? বলে দেখো আমরা তো সব জায়গায় জল খেতে যেতে পারি না, আমরা সব জায়গায় মিশ্রি খেতে যেতে পারি না,
যেখানে ভক্তের বাজার, যেখানে ভক্তির মিশ্রিত আছে, সেইখানে আমরা গিয়ে আমরা সেই জল এবং সেই মিশ্রিত আমরা পান করি এবং খাই। বলে তাহলে তোমাদের পরিচয় দাও। বলে দেখো, আমাদের পরিচয় যদি তোমাদের দিয়ে দিই তাহলে তুমি হয়তো ভয় পেতে পারো। বলে বলো। বলে আমরা হলো যমদূত। আমরা যমদূত। বলে তাই? তাহলে আমার কেমন করে মরণ হবে এই কথাটা তো তুমি তো বলতে পারবা। বলে হ্যাঁ, কালকে গিয়ে ও দায়িত্ব তো আমাদের নেই, ও দায়িত্ব হলো চিত্রগুপ্তের হাতে। তবে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা তোমায় এসে বলতে পারবো। পরদিন যখন আবার এসেছে, বলেছে দয়া করে একবার বলো তো আমার মৃত্যু হবে কেমন করে। বলে দেখো, তোমার কাছ থেকে রোজ জল এবং মিশ্রি খাই, তুমি একজন ভক্ত বটে, সুন্দর, কিন্তু তোমার মরণ হবে সর্পে দংশে। বলছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে, হে ভক্ত। বলে কেন? মৃত্যু সব থেকে বড় সত্য। এই পৃথিবীর বুকে যদি কিছু থেকে থাকে একমাত্র মৃত্যুই পরম সত্য। বলে এই জন্য আমি কান্না করছি না বন্ধু, তোমার যে সর্পে আঘাতে মরণ হবে, আমি সেই সর্পরূপী এসে তোমাকে দংশন করব। বলে এই ভেবে কান্না করছো, ওতে আমার কোনো অসুবিধা নেই। যখন ছেলেটা উপযুক্ত বয়স হলো, তাকে বিবাহ দেয়া হলো, কিন্তু কথা ছিল যখন বাসর রাতে যাবে ওই সিঁড়ি দিয়ে যখন ঘরের থেকে উঠবে তখন ওই সিঁড়ির সঙ্গে তোমার আমার দেখা হবে, আমি ওই সিঁড়িতে বসে থাকব। আজ যখন বিবাহ হয়েছে, বাসর ঘরে প্রবেশ করবেন, এমন সময় সেই সর্পবন্ধু এসে সেখানে বসে রয়েছে। আজ ওই ভক্ত ওখান দিকে চলেছে, এমন সময় দেখতে পারে সেই সর্প সেইখানে আছে। বলেছে বন্ধু তুমি এসে গেছো? বলে হ্যাঁ, তোমার সঙ্গে তো কথা ছিল। বলে তবে আমায় 5টা মিনিট টাইম দিতে হবে। আমি সাধুগুরুজনের মুখে শুনেছি হরিনামই পরম সত্য। তবে আমার এই দেহ থেকে প্রাণ বাহির্গত হয়ে যাওয়ার আগে আমি বদন করে একটু হরিবোল হরিবোল বলে আমার এই প্রাণ বাহির্গত হয়ে আজ সেই ভক্ত দু নয়নের জল ছেড়ে দিয়ে দু বাহু তুলে হরি বলে মেতে আছে। এমন ভাবে হরি নাম করছে, তার হিতাহি তার জ্ঞান নেই। ঠিক 5টা মিনিট যখন সময় হয়ে গেছে, ওই সর্পে দংশন করছে। সর্পে দংশন করছে, কিন্তু যেমন ভক্ত তেমন আছে।
যেমন ভক্ত তেমন আছে, মুখে শুধু হরিবল বলছে, কিন্তু যতবার সর্পে আঘাত করছে তার কোনো কিছু হচ্ছে না। আজ যখন এমনি ভাবে নামে প্রেমে মেতে আছে, কিছুক্ষণ পরে দেখে সেই সর্পে আঘাত করেছে, অথচ সেই সর্প সেইখানে মরা পড়ে আছে। হরি নামের এমন একটা দাহিকা, যদি এক চিত্তে এক মনে করা যায়, সর্পে বাঘে কোথাও কিছু করতে পারে না। যখন গৃহে ভিতরে প্রবেশ করলো, আজ নতুন বধূ খাবার দাবার রেখেছে, স্বামী আসবে এই ঘরের ভিতর বসে আমি তাকে খাবার দেব, খাবার দিচ্ছে। এমন সময়, বড় কাহিনী তো ছোট করে বলছি, এমন সময় পাশের থেকে এক মহিলা, সে ক্ষুধার জ্বালায় আর নিবারণ করতে পারছেন না, এমন সময় তার পিতাকে ডাক দিয়ে বলেছে, বাবা কোথা থেকে আমায় কিছু খাবার এনে দাও, না হলে আমি কিন্তু আর এই ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আজ পিতা গরিব, প্রতি দ্বারে দ্বারে গিয়ে বলছে, কে কোথায় আছো, আমায় কিছু খাবার দাও। এমন সময় ওই গৃহে যখন এসেছে, ওই মা শুনতে পেয়েছে, খাবার নিয়ে ওই পিতার হস্তে দিয়ে বলেছে, এই নাও। যখন তার মেয়ের কাছে দিল, যখন তার সেই খাওয়া হয়ে গেল, তখন আজ দুহাত তুলে দয়ালের কাছে বলছে, হে দয়াল দীনবন্ধু, এই অসময় আমার যে ক্ষুধা নিবারণ করেছে, তুমি তাকে সশরীরে এই ধরাধামে রেখো, সে যেন এই ধরাধামে শাঁখা সিঁদুর নিয়ে বেঁচে থাকতে পারে, সে যেন ভাগ্যবতী হয়। আজ অন্ন দানের ফলে সৌভাগ্যবতী সে আশীর্বাদ পেল, আর হরি নামের গুণে তার কিন্তু কিছু হলো না, সর্প আঘাতেও। তো অন্নদান হরিনাম বড়। আহা সাধু সঙ্গ ও নাহি হল অন্তরে অসৎ সঙ্গে হলো বিহার, ওরে যে আনিল মোরে এই ভব সংসারে, যে আনিল যে আনিল মোরে পিতা মাতা উভয় অঙ্গ মিলে হয়ে প্রেম তরঙ্গ, তারপরে আমার এই ধরার আগমন, কিন্তু আমাকে পাঠায় আর একজন।
ওরে যে আনিল রে এই বাবু সংসারে তারে গুনি না গৌরবে আমার কেউ হলো না এইভাবে আপন বলিতে আমার কেউ হলো না এইভাবে দীনবন্ধু হরি সকরুণ সদা সুধাকর লয়া ডাকিল আমারে দিন বন্ধু হরি সকরুণ সরে সুধা করল ডাকিল আমার দীনবন্ধু হরি সকরণ সরে। দীনবন্ধু হরি সকরুণ স্বরে মানে আপন সুরে, তাই তো বাবা? অর্থাৎ আপন, সেই নিজের সুরে আমাকে ডেকেছে। নাহি চাহিলাম কর্মেরই ফেরে। হরিসঙ্গীত বাবা এমন একটা জিনিস, যদি বোঝা যায়। এই নরনারায়ণ সেবাশ্রমে সেই দিনকরা ওই জন্মাষ্টমীতে গিয়েছিলাম, ওই জায়গায় একজন বাবাজি বলেছিল, যদি হরিসঙ্গীত কেউ একবার শ্রবণ করে, একবার বুঝতে পারে, তার আর কোনো গান ভালো লাগবে না। ওইখানে একজন বাবাজি বলেছে, দীনবন্ধু হরি সকরণ সদা সুধাকর লয়ে ডাকিল আমারে আমি নাহি চাহিলাম ফিরে এই কর্মের ফেরে কুলে মরিলাম ডুবে
কেউ হলো না এই ভবে। আমি না চাইলাম ফিরে এই কর্মেরই ফেরে আকুলে মরিলাম ডুবে আমার কেউ হলো না হবে আপন বলিতে আমার কে হলো না আবে। দয়াল মহা দয়াল মহানন্দ ও প্রেম সুধা প্রেম সুধা লয়ে ওই যে চলে গেল যাচিয়ে যাচিয়ে দয়াল মহানন্দ প্রেম সুধা লয়ে ওই যে চলে গেল ও যাচিয়া যাচিয়া আমি তবে না ভজিলাম গরলে মজিলাম আমি তারে না ভজিলাম গরলে মজিলাম আমি তারে না ভজিলাম গরলে মজিলাম আমি তবে না ভজিলাম গরলে মজিলাম ও শিনি ভুলিল লোভে কেউ হলো না ভবে আমি তারে হরিবল 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 আমি তারে না ভজিলাম আমি তারে না ভজিলাম গরলে মজিলাম অশ্বিনী মরিল লোভে কেউ হলো না হবে
আপন বলিতে আমার কেউ কেউ হলো না, কেউ হলো না ভবে। বল বল আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রতিভানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।